এটা হচ্ছে আমার মা। তো আমি নতুন কাজ শুরু করেছি নতুন কাজ করা। তো মাকে তো কোনো দিন সাজানোর সেই রকম সুযোগ হয়নি। তো মা হঠাৎ করে আমাকে বলল, আমি সবে একটা রিলস বানাবো বলে ভিডিওটা বানাচ্ছিলাম। তো মা বলল যে একটু বিয়েবাড়ি যাওয়ার আছে, সাজিয়ে দেওয়ার জন্য। তা মাকে কোনো দিন তো সাজাইনি সেভাবে। তো মা বলা মাত্র আমি বললাম হ্যাঁ ঠিক আছে, সাজিয়ে দেবো। তো মাকে দেখছেন এই লুকসটা। তো মায়ের তো একটা ম্যাচিওর এজ, স্কিনটা তো হয়েছেই, স্কিনে এবং অনেকটাই ডার্ক সার্কেল পড়েছে। মা কোনো কিছুই স্কিন প্রিপারেশন করে না, মানে কোনো ফেসিয়াল টেসিয়াল কিছুই করে না। অনেকটাই বলেছি কিন্তু করতে চায় না, মায়ের ভালো লাগে না। তো এখন স্কিন প্রিপারেশনটা করে নিয়ে তারপর আমি আমার কাছে যেটুকু জিনিসপত্র আছে সেইটুকু দিয়েই মেকআপটা শুরু করছি। কারণ আমার কাছে সবটা মেকআপ বাড়ির থেকে নিয়ে আসিনি। আমি সবেই আজকে মায়ের কাছে বেড়াতে এসেছিলাম, একটু বিকেলের দিকে ঘুরতে এসে আর কি বসেছিলাম। মা কোথাও বেড়াতে যাবে, কোনো একটা বাড়িতে নিমন্ত্রণ আছে মায়ের। তো যাই হোক, আমি এখন ফিক্সার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফিক্সারটা দেওয়ার পর আমার খুব অসুবিধা হচ্ছে, ভিডিও করতে পারছি না, কমপ্লিটলি ভিডিও করতে পারছি না। তো যেটুকু মানে পাশে রেখে রেখে যতটুকু ভিডিও হচ্ছে আমি ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি জানি না ভিডিও কতটা ভালো করতে পারবো, কিন্তু সাজানোটা কতটা ভালো হয়েছে আপনারা যদি বলেন তাহলে আমি খুব আনন্দিত হব আর কি, আনন্দ পাবো। কারণ কেউ ভালো বললে সেটা ভীষণ ভালো লাগে, নিজের ওপর একটা কনফিডেন্স আসে যে আমি পারছি। তো যারা এই ভিডিওটা দেখছেন বা দেখবেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভালো যদি হয়ে থাকে বলবেন যে ভালো হয়েছে, আর খারাপ যদি হয়ে থাকে কি খারাপ হয়েছে সেটাও বলবেন। কারণ খারাপ বললেই ভালোটা শেখা যায়। কারণ আমার এখন শেখার অনেক বাকি। হ্যাঁ, তবুও আমি যতটুকু আমার ভিতর থেকে পারি ততটুকু চেষ্টা করেছি মাকে সাজানোর। আমার কাছে খুবই কম মেকআপের জিনিসপত্র, মানে সেভাবে তো প্রিপারেশান নিয়ে যাইনি যে মাকে মেকআপ করাবো। তো খুব ছোট ছোট জিনিসপত্র ছিল, কিছু ফাউন্ডেশন, একটা ল্যাকমি ফাউন্ডেশন ছিল আমার সেটের। তো মায়ের ওই সেটটা যাবে না, তো আমি কী করলাম, একটু ডার্ক আর মিডিয়াম মিশিয়ে নিয়ে সেটটা তৈরি করে মাকে করে দিচ্ছি। একটু কনসিলার ছিল কাছে, কনসিলারটাকে লাগিয়ে নিয়েছিলাম, কাজলও ছিল, আর অল্প কিছু আইশ্যাডো ছোটো যে বক্সগুলো থাকে আমার ভ্যানিটি ব্যাগে সবসময় থাকে। তো আর কি ওইগুলো সমস্ত দিয়ে, ব্রাশ খুব একটা ছিল না, যেটুকু ছিল অল্প স্বল্প সেই সব দিয়ে মাকে মেকআপটা করে দিচ্ছি। এখন কতটা পারছি, শেষটুকু না হলে বলতে পারছি না। অ্যাকচুয়ালি এমনি নর্মাল স্কিনে মেকআপ করাটা খুবই সহজ ব্যাপার, কিন্তু একটা ম্যাচিওর স্কিনে মেকআপ করাটা একটুখানি প্রবলেম হয়। কারণ ম্যাচিওর স্কিনে সব রকম মেকআপ যায় না, আর বেশি ব্রাইট মেকআপটা ম্যাচিওর স্কিনে মানে ঠিক ভালো লাগে না। যার কারণে অনেকটাই টেনশনে ছিলাম যে আমি পারবো কি না। বেশি হেভি মেকআপ এই বয়সে তো ভালো লাগবে না দেখতে। তো যেটা ভালো লাগবে সেটাই করতে হবে মুখের সাথে বা বয়সের সাথে যেটা যায়। তো সেই হিসেব করেই মাকে করে দিচ্ছিলাম। মা তো বুঝতে পারছে না যে কি কি দিচ্ছি, মা খালি বলছে এত কি সমস্ত মাখাচ্ছিস আমাকে। তো আমি যাই হোক চেষ্টা করছিলাম ভালো করে মেকআপটা করার, আমি যতটা শিখেছি যতটা পারি। হ্যাঁ, কাজটা করার চেষ্টা করেছি, আমার স্যার আমাকে যেভাবে শিখিয়েছেন সেইটা করার চেষ্টা করেছি। মা নিজেকে দেখে বলছে, বাবা আমি তো নিজেকে চিনতেই পারছি না, এই যে কমপ্লিট মেকআপটা করেছি পুরো প্রপার জিনিসপত্র না দিয়েই আমি মেকআপটা কমপ্লিট করেছি। কারণ আমার কাছে তো সমস্তটা ছিল না, নিয়ে যাইনি সেভাবে প্রিপারেশানটা।
তো লুকস রেডি। আপনারা যারা দেখছেন তারা একটু দেখে বলুন এইভাবে কি বিয়েবাড়ি যাওয়া যায় নাকি, মানে বিয়েবাড়ি যাওয়ার মতন মাকে তৈরি করতে পেরেছি নাকি। শাড়ি গয়না দিয়ে সাজানো। চুলটা আমি মায়ের সেই মতন বাঁধিনি, মা চুল বাঁধাটা তো পছন্দ করে না, কারণ মায়ের চুল খুবই কম। তো সেই জন্য আমি খোপা টোপা কিছু করিনি। মা বললাম আমি একটা ক্লিপ দিয়ে নেব, তো চুলটা আমি সেইভাবে কিছু করিনি। তো সেই জন্য চুলটা নর্মাল রেখেছি, মা একটা ক্লিপ দিয়ে নেবে। তো এবারে কেমন হয়েছে যদি একটু বলেন, তাহলে আমার সাজানোর ব্যাপারটা নিয়ে আমি খুব আনন্দ পাবো। ঠিক আছে, আজকের মতন এখানেই, টাটা।